বন্ধুরা আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যেই জন্য আমরা বাইরে থেকে এসেছি। আচানক হঠাৎ করে চলে এসেছি, তো তোমাদেরকে তো অনেক জানাতে পারিনি যে কি জন্য যাচ্ছি। তো দেশে এসেছি, তো একটা বিয়ে বাড়ি পড়েছে হঠাৎ করে, আর আমাদেরকে পুরো একদম মানে আসতেই হবে এরকম বারবার ফোন করছিল। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। তো যাব বাইকে, তো কত কি ব্যাগ পত্র নিচে দেখো। পড়ে গেছে তো বিয়ে ঘরটা, ওই জন্য এত ব্যাগ হয়ে গেছে, মানে ঠান্ডার জিনিস নিতে হয়েছে, সব সোয়েটার জ্যাকেট, ওই জন্য এত ব্যাগ হয়ে গেছে। আইনতিকাকে ওর ব্যাগটা অনেক ভারী লাগছে। তো আইনতিকাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর আমরা কোন জায়গায় বিয়ে বাড়ি যাচ্ছি, তো আমাদের ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে দেখাবো আমরা কোন জায়গায় বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়ে বাড়িতে আমরা কিরকম আনন্দ করছি সবকিছুটাই তোমাদের দেখাবো। আমাদের ব্লগগুলো দেখতে থাকো তোমরা। চলো চলো, তো বেরিয়ে পড়েছি, বিকেল বেলা হয়ে গেছে। তো এখন যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যেতে পারে। মানে যে জায়গায় যাচ্ছি 1 ঘন্টা লাগবে বাইকে। তো এত কিছু ব্যাগ নিয়ে বাইকে যাব কি করে, ওইটাই আর কি ভাবছি আমি, যে ধরবে কি করে আর ওরাই যাবে কি করে। দেখো বন্ধুরা, মোটর সাইকেলে যাবো, এত ব্যাগ নিয়ে কি করে যাব সেটাই ভাবছি, যে যেতে পারবো কিনা। দিদিকে দাও, আমাকে ধরিয়ে দেবে। হ্যাঁ দি ধর, চলো নাই নাই দেখি যেতে পারি কিন্তু। আইনটিকার সিট হচ্ছে সামনে। ব্যাগটা খোল, সামনের দিকে না, ব্যাগটা সামনের দিকে না। দেখো এরকম ভাবে আমি বুঝাই করছি ওদের, ওদের ঘরে নিয়ে এরকম করে যেতে হবে। এখনো পেছনে আমার ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান বসবে, ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান বসবে পেছনে। তো এরপরে আমাদের ক্যামেরাম্যান উঠবে। চলে আসো ক্যামেরাম্যান, চাপ। কতজন মানে চাপছি দেখো। এখনো একটা ব্যাগ আছে, আর একটা ব্যাগ। তো অনেক দূরের সফর, আমরা এখন বেরিয়ে পড়েছি তো রাস্তাতে। তো আমাদের গ্রামের রাস্তাগুলো কেমন লাগছে বন্ধুরা, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো গ্রামের পরিবেশ সব সময় ভালোই হয়। তো গ্রামেতে এলে খুব মনটা খুশি হয়ে যায়, বাইরে থাকি। তো এবারে তো খুব তাড়াতাড়ি চলে এলাম দেশে, কারণ আমার বোনের দেওরের বিয়ে। তো অনেক দূরের রাস্তা, তো তোমাদেরকে যেতে যেতে সব কিছুটাই দেখাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, তো কোন জায়গাটায় যাচ্ছি সেটা তোমাদেরকে ওইখানে যেই বলবো। তো তোমরা অবশ্যই ব্লগটা পুরো দেখতে থাকো। তো এটা বললাম নদীর আমাদের একটা বাঁধে। তো এই জায়গাটার নাম হচ্ছে সোনারগড়। তো সোনারগড় এইখানটা, আমার সোনারগড়ের বন্ধুরা অনেকে আছো যারা আমার ভিডিও দেখো, আমার লাইফে আসো। তো দেশে এসেছি, তোমাদের সাথে দেখা হবে কি জানি না। তো এইদিকে আছে, তো সোনারগড়ের স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, এইটা হচ্ছে সোনারগড়ের হাই স্কুল। তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো অনেক ছোটবেলাতে এসেছিলাম। তো এইখানে আমাদের স্কুল, এখানে পড়াশোনা করেছি। এই স্কুলে 5 পর্যন্ত আমি পড়েছি। অনেকে ভাবে হয়তো যে আমি অনেক দূর পড়াশোনা করেছি, কিন্তু না, সেটা নয়। আমি খুব বেশি পর্যন্ত পড়াশোনা করিনি, কিন্তু একটা মনের যে মানে একটা মনের জেদ থাকলে যেই সব কিছু জিনিসটাই সম্ভব হয়। তো সেই রকমই আমার একটা মনের জেদ আছে, যে সব কিছুটা আর কি শিখার, আর কি একটা চেষ্টা নিলে সব কিছুটাই করতে পারা যায়। তো সেই নিয়েই আমি ফেসবুকে যে ভিডিও করছি, আমার খুবই একটা মনের জোর, বা একটা যে আমার জেদ, যে হ্যাঁ আমিও একদিন সাকসেস হয়ে দেখাবো। তো ফেসবুকে কাজ করতে এসে অনেকে অনেক কথাই বলেছে, তো সেসব কথা তো আমি কিন্তু হাল ছাড়িনি। মানে মানে করেই গেছি, কন্টিনিউ ভিডিও করে গেছি। তো আজকে ফেসবুকেতে তোমাদের আশীর্বাদে এখন আমি সাকসেস। তো আমার একটা জেদ ছিল যে আমি ফেসবুক থেকে একবার হলেও মানে টাকা ইনকাম করে আমি দেখাবো। তো আজকে তোমাদের ভালোবাসায় আমি সফল হয়েছি। তো এইরকমই তোমাদের ভালোবাসাতে আরো এগিয়ে যেতে চাই। তো এইটা হচ্ছে সোনারগড় থেকে আমরা যাচ্ছি এখন, সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। এই রাস্তাটা যাচ্ছে চাপাডাঙ্গা পুরো একদম যাব। তো কোন জায়গাটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, ওই সাইডটা, বাঁধের সাইডটা। তো রাস্তাগুলো তো একদম মানে ঝকঝক করছে। তো বাঁধের রাস্তাটা কত সুন্দর লাগছে। তো
তো আগে থেকে রাস্তাটা প্রচুর খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আছি বন্ধুরা আমরা অমেরপুরে। তো অমেরপুরে ওই দেখো কাঠের ব্রিজ, তো অনেকে বাঁশের ব্রিজ দেখেছো, ওই দেখো কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। তো এইটা দিয়েও কাঠের ব্রিজটা পেরিয়েও যাওয়া যায়, কিন্তু না আমি কাঠের ব্রিজটা পেরিয়ে গেলাম না। তো দেখো বন্ধুরা কাঠের ব্রিজ খুবই সুন্দর একটা জায়গা। আগের বারে ওই জায়গাটার মধ্যে মানে এসেছিলাম, এবারে আর ওইটা দিয়ে যাব না। এই কুটুম বাড়িটা এইটা দিয়েও যাওয়া যাবে আমাদের, আর নদীর ওপার দিয়েও যাওয়া যাবে। তো এখনো যেতে হবে, এই ঘর থেকে এখনো অনেকটা দূরই চলে এসেছি। তো দেখো আমাদের সাথে সাথে যেন নদীটাও মানে ছাড়ছে না, ওই সাইডে দেখো নদীটা দেখা যাচ্ছে, মানে নদীর বাঁধ। এই জন্যই তোমাদেরকে বললাম, তো এইটা হচ্ছে নদীর বাঁধ। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে নদীর বাঁধ। তো এই দেখো নদীটা এখানেই দেখা যাচ্ছে, কত কত জল সেরকম নেয়, কিন্তু আমাদের ওইখানটাতে প্রচুর জল আছে, কিন্তু এইখানেতে জলটা কম আছে। আমাদের এখানেতে প্রচুর জল, আমাদের তো নদীর ধারেই বাড়ি, তো আমরা যেখানেই যাই ওই জন্য নদীর গায়ে গায়ে আমাদেরকে যেতে হয়। এখানেতে কয়েকটা বন্ধু ওখানে রিলস বানাচ্ছিল, আমরা দেখতে পেলাম। আমরা এখন রিলস বানানোর টাইম পাচ্ছি না, কারণ যেতে হচ্ছে অনেকটা দূরে। তো ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি, যদি সন্ধে হয়ে যায়। আর সন্ধে হয়ে গেলে মানে ঠান্ডা লাগবে। এখন শীতকালের বেলা, মানে সূর্য ডুবলেই অমনি মানে সন্ধে হয়ে যাচ্ছে। এখন অতটা মানে আধ ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্স আমাদের বাইরে থেকে এখানে সূর্য ডুবার, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ডিফারেন্স। তো এখানের থেকে 1 ঘন্টা মোটামুটি পরেতে সূর্য ডোবে। তো এখানে তো আগেই ডুবে যাচ্ছে, আর এখানে এখন থেকেই ঠান্ডা পড়ে গেছে। আমরা বাইরে যখন ছিলাম তখন রাত্রির দিকে একটু ঠান্ডা লাগতো, কিন্তু দিনের বেলাতে ঠান্ডা বলে মনেই হতো না। কিন্তু এখানে দিনের বেলাতেও ঠান্ডা লাগছে, আর সূর্য ডুবে গেলে তো আরো বেশি। তো আইনটাকে ওই জন্য এখন থেকেই দেখো মামলার টুপি ফুপি পরে মানে পুরো আছে। তো বন্ধুরা আমরা এখন আছি জিয়ারা। তো এইখানে দেখো একটা বাঁশের পোল, ওই দেখো বাঁশের পোলটা দেখা যাচ্ছে। তো এইখানটাতে তবু একটু জল আছে। তো এটা হচ্ছে জিয়ারার বাঁশের পোল। তো আমার জিয়ারার বন্ধুরা যদি মানে আমার ভিডিওটা দেখে থাকো, তো তোমাদের এইটা দিয়ে পাস হচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে জিয়ারা থেকেও আমার কোনো বন্ধু আমাদের ভিডিও দেখো কিনা। তাও দেখে দেখে যেতে হচ্ছে, তোমাদের সাথে কথাও বলছি, তো সব কিছুটাই মানে করছি। বাবা আইনটিকা দেখো বন্ধুরা, আইনটিকা ঠান্ডা করতে লেগে গেছে। তো মানে কুয়াশাটা দেখো আজীবী টাইপের লাগছে। তো কিরকম একটা যেন লাইন ধরে ওখানটা যেন ভেসে আছে, ধোঁয়া নয় এটা কুয়াশা। তো কি করে আছে ওখানটা পুরো একদম বোঝা যাচ্ছে না, পুরো একদম মানে আজব একটা মানে জিনিস দেখলাম, যে ওই রকম ভাবে মানে কুয়াশা কুয়াশা না ধোঁয়া ওটা বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় নেই, শুধু ওই জায়গাটাতেই ওরকম ভাবে ভেসে আছে। তো দেখো বন্ধুরা সূর্যটা কিরকম লাগছে, পুরো লাল আর গোল হয়ে গেছে। তো সূর্যটা মানে ডুবছে, এত সুন্দর লাগছে যে মানে, আর মনে হচ্ছে যেন সূর্যটা আমাদের সাথে সাথে যেন চলে 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 যাচ্ছে। মানে আমরা যত এগিয়ে যাচ্ছি পেছিয়ে পেছিয়ে যাচ্ছে। তো এইরকম ছোটবেলায় আমাদের এরকম মনে হতো যে আমরা একটু এগিয়ে যাচ্ছি, সূর্যটা পিছিয়ে যাচ্ছি। তো সেই রকমই লাগছে। তো বাইকে যতটা যাচ্ছি মনে হচ্ছে যেন সূর্যটা ওই দেখো কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, বলতে আমাদের সঙ্গে যাচ্ছে, মানে ও কিছু বলতে চাইছিল, তো ওকেও কিছু বলার সুযোগ দেওয়া হোক। তো সেই জন্য ওকে একটু বলার সুযোগ দিলাম। তো আমরা এখন মানে বন্ধুরা আমরা এখন এসে গেছি, এটা হচ্ছে চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা চৌরাস্তা। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এখন এইখানটাতে একটু নামবো, আমরা এখন এখানটাতে দাঁড়াবো, কারণ এখন এখানটাতে দাঁড়ালাম, এখানে আমার ভাগনা আছে, ভাগনার সাথে দেখা করবো বলে দাঁড়ালাম। তো এতদিন পরে এলাম, আগে ভাগনার সাথে দেখা করি। তো এইখানেই ভাগনা থাকে, তো তোমাকে আমার ভাগনাদের সাথে দেখা করাচ্ছি। তো রাস্তার ওপিতে যেতে হবে। সত্যি বন্ধুরা বিয়ে করে যে মানে কত কি মানে সাথে করে নিয়ে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ কটা ব্যাগ, একটা গাড়িতে কত সামান, মানে এত সামান নিয়ে মানে একটা কুটুম বাড়ি যেতে হয়, এটা সম্ভব?
এইটা হচ্ছে আমার ভাগনা। তো ভাগনার সাথে আগে দেখা করে নিলাম, নিয়ে এবার যাব। তো এদের এখানে নিয়ে যাব। তো ভাগনা এখানে থাকে চাপাডাঙ্গার এইখানে। তো দেখা করে অনেকটা পথ চলে এলাম, এখনো 1 ঘন্টা হয়নি। তো যেতে লাগবে, এখান থেকে এখনো অনেকটা আছে রাস্তা। তো রাস্তাতে ভাগনার সাথে দেখা হয়ে গেছে। জায়গা খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য জ্যাকেটটা পরিয়ে দেবো, সামনে বসেছিল তো। দুটো ক্যাডবেরি দিল। তো দাদার সাথে দেখা করতে এলি, কিছু না কিছু খাবার মানে দেবে। তো আইনটা ঠান্ডা লাগছে বলে ওকে এখানেই জ্যাকেটটা তো জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি, সামনে বসেছে তো হাওয়াটা লাগছে। ঘর থেকে তাড়াতাড়ি বেরোলাম যে রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখে কিছু ভিডিও করবো। মানে এই ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় যাওয়া মানে মানে সকাল করে হবে না, 2 ঘন্টা ধরে মানে তো এই যে এবারে আমরা চাপিয়ে দেবো আইনতে আগে, আমি গাড়িতে। আয় মামাই পাশে এসো। তো আইন দেখ আবার সামনে চাপিয়ে দিলাম। আর সত্যি করে সামনেতে প্রচুর হাওয়া দেয়, এই জন্য আইন দেখাকে জ্যাকেটটা পরিয়ে দিলাম। আয় বাবু, ওর ক্যামেরাম্যান চাপবে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। তো সন্ধ্যা হয়ে গেল, আমরা বেরিয়েছিলাম বেলা বেরিয়ে, তো সকালে দেখো সন্ধ্যা হয়ে গেল। দেশে কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আমরা যে বাইরে থাকি সন্ধ্যে একটু লেটে হয়, আর দেশে 1 ঘন্টা আগে হয়ে যায়। দেখো সব সন্ধ্যা হয়ে গেল, আর ঠান্ডাও পড়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়েছে। মানে যত যাচ্ছি তত বেশি ঠান্ডা করছে, মানে প্রচুর হাওয়া দিচ্ছে তো প্রচুর ঠান্ডা লাগছে। তো এই দেখো দেখো আইন তো কেমন শুয়েছিল, আমি ভেবেছি ঘুমিয়ে গেছে, আবার উঠে পড়েছে। মানে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে ঘুমিয়ে গেছে। দেখো আমি ভেবেছি সত্যি করে আইনটিকা ঘুমিয়ে গেছে। আইনটিকা, এই আইনটিকা একটু দেখা। বাবরে কি ঠান্ডা। চাপাডাঙ্গা ব্রিজ তোমাদেরকে দেখাচ্ছি। চাপাডাঙ্গা ব্রিজটা মানে কিরকম। তো এখানে দাঁড়ালাম, অনেকক্ষণ জার্নি হয়ে গেল। তো ভাগনার ওখান থেকে বেরিয়ে এসে তো এইখানে নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা চাপাডাঙ্গা ব্রিজ, আর নদীটা দেখো এইখানে জলটা তো অনেকটা আছে। সাইডগুলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর জায়গাটা লাগছে এখান থেকে। তো আমরা যেখানেই যাই ঘুরতে মোটামুটি ব্রিজ থাকে, বাইরে থাকলেও ওখানেতে আমাদের ব্রিজ আছে। আর দেশের দিকে এলে নদীর ধারে ঘর, আর যে কোনো কুটুম বাড়িতে গেলে ব্রিজ তো পড়তেই থাকে। তো এইখানে জায়গাটা সেখানেই নদী, আমরা বাইরেও যে থাকি যেখানে রিলস বানাই নদীর ধারে, আর আমাদের দেখো দেশে তো সেই নদীর ধারে। তো আমাদের খুব মানে নদীর সাইডে ঘর বলে আমাদের যেখানেই যাই নদীটা পড়ে যায়। আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। তো এখন এখানে নেমেছি, আবার মিষ্টি নেবো। তো কুটুম বাড়ি যাচ্ছি, মিষ্টি নিয়ে যেতে হবে। সেই মিষ্টি তো নিয়ে যেতে হবে। তো কি কি মিষ্টি পাওয়া যায়, তো এখানে দেশের মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। তো দেখো, তো অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। তো বাইরে তো আমাদের এত রকমের মিষ্টি পাওয়া যায় না। তো ওখানকার মিষ্টিগুলো সব কিছুটাই শুকনো হয়। আর এই দেখো নিচের একটা টিরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিয়ে বাড়িতে মানে তত্ত্ব পাঠানোর জন্য মানে এরকম সাজিয়ে রেখেছে, যাতে বিয়ে বাড়িতে তত্ত্বতে যেসবগুলো দেয়। আর সব থেকে ফেভারিট মিষ্টি হচ্ছে এই যে মিহিদানা। এই যে মিহিদানা, এই মিহিদানাটা সব থেকে হচ্ছে ফেভারিট মিষ্টির মধ্যে। তো আমার খুব ভালো লাগে মিহিদানা। আর একটা আছে সীতাভোগ। তো আমাদের মানে এই দুটো মিষ্টি আমার খুব ভালো লাগে। তো সীতাভোগটা এখনো দেখতে পাইনি, তো মিহিদানাটা দেখতে পেয়েছি, এখন মিষ্টি নেই। তো আর একটা মিষ্টি দেখো বন্ধুরা, মাছের। তো এটা তত্ত্ব দেওয়ার জন্য হয়তো বানিয়ে রেখেছে, মানে শো পিস। তো বন্ধুরা এইটা হচ্ছে ছানা। তো এইটা থেকেই রসগোল্লা তৈরি হয়। তো এইরকম ছানাটাকে নিয়ে এসে আগে এরকম ভাবে পুরো জল বার করে নিচ্ছে। তো এই ছানাটা থেকেই রসগোল্লা তৈরি হবে। এখানে কাকুরা বসে বসে ছানাটাকে পুরো রেডি করছে। তো কাকুরা এখানে বসে বসে ছানার জলটাকে কাটাচ্ছে। তো কত ছানা, তো এই ছানাগুলোকেই রসগোল্লা তৈরি হবে। মানে আমাদের কলকাতার স্পেশাল হচ্ছে রসগোল্লা। তো এখানে এইটা এই ছানাগুলো দিয়ে, তো মিষ্টির এখানে কত সরঞ্জাম দেখো বন্ধুরা। তো মিষ্টির সরঞ্জাম, ওখানে রস কত, দেখো কত গরম রস। তো কত সুন্দর সুন্দর মিষ্টি যে তৈরি হচ্ছে পুরো
এইখানে সব কিছুটাই দেখতে পাচ্ছ। তো এইখানেতে পূজাপতির একটা মিষ্টি দেখো, পুরো পূজাপতি লাগছে। তো আমার ক্যামেরাম্যান ওখানে খাওয়া দাওয়া করছে এখন। তো এইটা হচ্ছে ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যান এখন খাওয়া দাওয়া করছে। তো ওই দেখো বন্ধুরা, আইনটিকা আর ওর মা ওইখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আইনটিকা আসতে পারেনি, রাস্তায় কত জাম, সেই জন্য। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, ক্যামেরাম্যান খাচ্ছে বলে এখন মানে যেতে পারছি না। থেকে হাত নাড়ছিল বলে আমি এখানে চলে এলাম। তোরা কিছু খাবি? হ্যাঁ দেখো, রোল চাউমিন খাবে। আইনটিকা এখানে বসে আছে। সিঙ্গারা খাবি? সিঙ্গারা তাহলে কি খাবি? আয় দেখ, এখন চাউমিন খাওয়ার টাইম আছে এখানে, অনেক অনেক টাইম লাগবে। চাউমিন খেতে হয় না, চো ওখানে দাদা সিঙ্গারা খাচ্ছে, খাবি? চো 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 চো। তো এইখানেতে চাউমিন আর রোল এখানে বানাচ্ছে। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দেখো বন্ধুরা, এইটাই খাবে বলছে। এখন কুটুম বাড়ি যেতে যেতে এই রাস্তার মধ্যে এইগুলো খেয়ে গেলে হয়? ওরা তো এবারে কে বুঝাবে বলো দেখিনি। রোল খাবে, তো ওই জন্য আবার এখানে দাঁড়িয়ে পড়লাম। কুটুম বাড়ি যাওয়ার আগে ওরা ওখানে কি খাবে না খাবে, রাস্তায় আগে সব কিছু খেয়ে তারপরে কুটুম বাড়িতে যাবে। তো ওখানে মিষ্টি নিয়ে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওরা, তো একটাই নিয়েছি, আমি বললাম যে বেশি খেতে হয় না। তো রাস্তায় যাবে, এখনো এখনো আমাদের যেতে বাকি আছে অনেকটা। তো ওরা দুজনে খাবে। তুমি খাও, তারপর আমি খাবো। তো প্রথমটায় কিছু নাই বলে আইনটিকা খাবে না। প্রথমটাতে ও বলছে যে তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। মানে ওইখানটাতে কিছু নাই বলে না, আমাদের না, আমি খাবো না। আমার এইসব খেতে মানে ভালো লাগে না গো। তো মাঝে মাঝে তোমার বৌদি ঘরেতে মানে বাইরেতে নাস্তা করলে রোল বানায়, তখন একটা আধটা খাই। আর এর ভেতরে শুধু গাজর আছে, গাজর, শসা কুচো আর মানে ডিম দেওয়া আছে। চিকেন রোল হলে তবু একটা ভালো লাগতো, তো আমার এসব ওই জন্য ভালো লাগে না। না না, তাড়াতাড়ি খেয়ে নাও, যেতে হবে এখনো আমাদের, অনেকটাই যেতে হবে। তো সন্ধ্যা হয়ে গেল, তো খাওয়া হয়ে গেছে ওদের। তো এখন আমরা বেরিয়ে যাব। তো অন্ধকার হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের ঘরে বলেছিলাম যে যেতে যেতে আমাদের মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো সন্ধে হয়ে গেল আজকের। তো আবার গাড়ি লোড হচ্ছে, তো গাড়ি লোড হয়ে আবার বেরিয়ে যাবে। তো একটা গাড়ি লোড হওয়ার মতন আর কি, তার সাথে আবার এতগুলো মিষ্টির প্যাকেট নিতে হয়েছে। তো ক্যামেরাম্যান কি এবার ধরতে হবে। তো একে একে রাস্তায় যেতে যেতে সব নিতে নিতে বন্ধুরা আমরা চলে এসেছি। তো বিয়ে বাড়ির প্যান্ডেলটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ি এসেছি, তো দেখো তো কত সুন্দরভাবে সব ডেকোরেশন হয়েছে। তো বিয়ে বাড়ির সব ভিডিওই তোমরা পাবে। তো আমাদের ব্লগগুলো দেখতে থাকো। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর পরবর্তী আমাদের ব্লগটা দেখার জন্য। তো বিয়েটা হচ্ছে মেমারিতে। তো মেমারিতে আমরা মানে ওইদিকে যাব। তো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আমরা বিয়ে বাড়িতে আর কি কি এনজয় করছি। তো আমাদের ব্লগগুলো দেখতে থাকো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।